গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি, ফ্ল্যাট থেকে। এই ঘুমটুম থেকে উঠে চলে এসেছি সোজা এখানে, কারণ ঘরে আজকে কাজ করাতে হবে, ফ্যান লাগাতে হবে, মানে উপরে পাখা লাগাবো, সিলিং ফ্যান, অ্যাডজাস্ট ফ্যান আর বাথরুমেরটাও। তো তিনটেই এখানে আছে, ঠিক আছে। আর যে দাদা এখানে ইলেকট্রিকের কাজ করে, তো ওই দাদাকে ডেকে নিয়ে এসেছি। এখন একটা আর কি মই দরকার, তো এটা চড়ে লাগানোর জন্য। কিচেনে তো লাগিয়ে দিতে পারবে, এখানটায় তোমার ইয়ে আছে, যেহেতু স্ল্যাব করা আছে, তো এখানে চড়ে লাগিয়ে দিতে পারবে। শুধু বাথরুম আর এটার জন্য লাগবে। তো দেখতে গেছে ছাদে, এখন যদি পেয়ে যায় তাহলে ভালো, আর যদি না পাই তাহলে হয়ে গেছে কাজ। আমি তো এটা জোগাড় লাগিয়েছিলাম, ঠাম্মির এই কোমর সিটটা। এখানে যে প্যান্টটা আছে ও ওয়াশরুমে, ওটা হচ্ছে বাংলা প্যান্ট। তো ওই জন্য ঠাম্মির জন্য যেদিন কাকুর সাথে গেছিলাম দীনদয়ালে, কাকু ডক্টর দেখাতে গেছিলাম, তো সেদিন গিয়ে এই সিটটা কিনে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। কারণ ও হসপিটাল সাইডে ওই সব জায়গায় এরকম কোমোড চেয়ার টেয়ারগুলো পাওয়া যায়, তো ওই জন্য ওখান থেকে নিয়ে এসেছিলাম। যাই হোক, এখন দেখা যাক, উপরে গেল, যদি পাই তো হবে, আর যদি না হয় তাহলে কাজটাকে পেন্ডিং রাখতে হবে। বিকেলের টাইমে না এলে তোমার আগামীকাল, এছাড়া কিছু করার নেই। আর এখানে দেখো একটা চোর, দেখো দাঁড়াও, ও যা, ওদের বাড়িতে রান্না হচ্ছে আর ও এখানে বসে বসে কি নিচ্ছিল ওদের বাড়ির জানলার থেকে, এখন এখানে এসে বসলো। এই যে এই জানলাটার থেকে কি বের করলো, করে তো এখানে বসে বসে খেলো। এখন গাছের পাতা খেতে লেগেছে। আমি এসে দেখছি ওদের ওই জানলার থেকে রীতিমতো রান্না হচ্ছে, ধোয়া বেরোচ্ছে, আর ও ওখান থেকে হাত ইয়ে করছে, চালাচ্ছে, যদি কিছু বের করা যায়। বদমাইশ, চুরি করতে লেগেছে। আমার এখানে তোমার ওয়াশরুমের যে পাংখাটা আছে, এটা ছোট পড়ে গেছে সাইডে, তো এরকম নিচে ফোম পড়া ছিল, দাদা বললো নিয়ে আসতে, এগুলো দিয়ে লাগিয়ে দেবে। তো উঠেই নিয়ে আসলাম, নিচে কারোর ফ্রিজের ছিল এগুলো। এই যে এই পাংখাটা কিচেনের, এটা আবার বড় হয়ে গেছে। এখানে উইন্ডোর যে জায়গাটা, এটা ছোট না, কিচেনের এটা বড় করতে হতো, ওয়াশরুমেরটা ছোট করতে হতো, উল্টো করে দিয়েছে। তাই যে পাখা লাগানো হয়ে গেছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে এই যে গ্রিল করে তোমার গ্যাসের এখানে পাখা লাগানো হচ্ছে। মার্টে চলে এসেছি, এসে সব মশলাপাতি খুঁজে নিয়েছি। তেল নিয়েছি ফরচুনের, এটা তো তোমার সর্ষের তেল, কিন্তু রিফাইন্ডটা পাচ্ছি না। রিফাইন্ড যেটা আছে ওটা হচ্ছে এত বড়, তো ছোটোগুলো পাচ্ছি না। আর এটা অন্য কোম্পানির, গগনদীপ, এটা কখনো নিইনি আমি। চলে এসেছি ঘরে বলতে ফ্ল্যাটে। তো অনেক কিছু ছিল, হাত পুরো আমার ভরে গেছিলো, ওই জন্যই আর আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। জিনিসগুলো এনে ওখানে রেখেছি, ঠিক আছে। তো এবার আজকে স্ট্যান্ডও আনিনি, ফোনটাকে স্ট্যান্ডে লাগিয়ে তোমাদের সাথে কথা বলবো। যাই হোক, চলো এক এক করে দেখাই জিনিসগুলো, যে কী কী আছে না আছে, কত কিছু কেনাকাটা করেছি। অনেক খিদে পেয়েছিল, সকালে আমি খাইনি না, চা খেয়ে বেরিয়ে গেছিলাম, তো ওই জন্যই ডার্ক ফ্যান্টাসি নিয়ে আসলাম একটা, আর একটা এই যে কেশর বাদাম, এটা হচ্ছে শেক, তো এটা নিয়ে আসলাম। সকালে ঠাম্মি বলছিল যে সুজি মুড়ি গিয়ে খেয়ে যা, এদিকে পাখা লাগাতে আসবে, এই কাজগুলো করতে আসবে বলে আমি আর ওদিকে সময় পাইনি। যাই হোক, ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছিলাম। তো এখন আর কি বাজে হচ্ছে 1:45, অনেক খিদে পেয়েছে, না খেয়ে থাকতে পারছি না, তো কি খাবো, তাই আসার সময় এটা নিয়ে আসলাম। যাই হোক, আমি নতুন ফ্ল্যাটটা নিয়েছি রেন্টে, সবাই অনেক খুশি হয়েছে আর আমাকে বাধাই দিচ্ছ, তো এটা আমারও অনেক ভালো লাগছে যে আমার খুশিতে তোমরাও সবাই খুশি হয়েছো। আর দেখতে দেখতে আমার এই জার্নিটা, ইউটিউব জার্নিটা আজ 2 বছরের হয়ে গেল, কমপ্লিট হলো। আর এর মধ্যেই আমার 90,000 সাবস্ক্রাইবার কমপ্লিট, সব তোমাদের ভালোবাসাতে, তোমাদের আশীর্বাদে আজ আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। যা করেছি সব তোমাদের জন্যই, অনেক ভালো লাগছে। একেতে তো
মনের মধ্যে একটু হলেও আর কি কনফিউজ ছিলাম যে ঠিক করলাম না ভুল করলাম, এতটা দূরে বাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে এতটা দূরে আছি। তো এটা নিয়ে একটুখানি ছিল। তবে যখন তোমরা ভিডিওটা পাবলিক করলাম গতকালকে, আর যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলাম, তো তাতে মনটাকে রিল্যাক্স করতে পারলাম। আর তাছাড়া আজকে 2 বছরও কমপ্লিট হয়ে গেল আমার এই ইউটিউবে টিনা ব্লগ, আর এদিকে 90,000 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেল। সত্যিই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এখন এই ফোনটাকে নিচে রেখে তারপরে তাই করলাম। আচ্ছা, এগুলো ময়লা আছে, ধুলো পড়ে গেছে। আরে বাপরে, নেট ডাকছে। এই ফটোগুলো কিনেছি, বুঝেছো? কারণ যা জিনিস নিয়ে এসছি এগুলো তো তোমার রাখতে তো হবে, বলা যায় না এখানে থাকিনি। যদি ইঁদুর বা তোমার ককরোচ থাকে তো মুশকিল হয়ে যাবে। তো ওই জন্য একবারে এরকম ফটো কিনে নিয়ে আসলাম। 3টে একসাথে সেট করা ছিল। এগুলোর মধ্যে রাখবো জিনিসগুলো, সব মশলাপাতি, ডাল টাল এগুলো নিয়ে এসেছি। শুকনো লঙ্কা, আছে হচ্ছে তোমার কি বলে এটাকে, চানা মশলা, চানা মশলা বলছি। এইগুলো আছে হচ্ছে মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলা, তারপরে তোমার কি আছে গরম মশলা, চিকেন মশলা, এগুলো সব নিয়ে এসেছি। মশলাগুলো সব আলাদা করে কোটো করে রাখছি। আর আমাকে না গার্ডার কিনতে হবে। এই যে হলুদের গুঁড়ো সব এর ভিতরে আছে। আর এরকম না 2টো পাপোশ নিয়ে আসলাম ঘরের জন্য, বুঝেছো? এগুলো 50 টাকা করে নিল। এই দেখো, 2টো কালার 2 রকম নিয়ে এসেছি। এই একই রকম নিয়ে এসেছি কিন্তু কালার 2টা আলাদা। আর একটা জলের বোতল কিনে নিয়েছিলাম, আজকে আর জল নিয়ে আসা হয়নি। আমি জানি এতটা সময় লাগবে না আমার, পরে দেখছি যে সময় লেগে গেছে। এই যে এত কিছু কিনে নিয়েছি, ঠিক আছে? এখানে সব মশলা টশলা আছে। আচ্ছা, এটা লটি চকোপাইও কিনেছিলাম আমি খাওয়ার জন্য। নুন টুন সব নিয়ে এসেছি। এর মধ্যে হবে, আচ্ছা এর মধ্যে মশলাগুলো রাখি আগে। ডাল ফাল, একটা সাবু নিয়ে এসেছি, বড় সাবু এরকম। এই যে এই সাবু না খিচুড়ি টিচুড়ি যাই বানাও না কেন খুব সুন্দর লাগে খেতে। একদিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো, দেখবো অনেক সুন্দর লাগে, টেস্টি। এটা কি উঠিয়ে নিয়ে এসেছি ভাই আমি? এটা 5 ফোড়ন না, এটা কি আছে? এই মরেছে যা, 5 ফোড়ন ভেবে এটা নিয়ে এসেছি। ও হ্যাঁ, এটাই তো 5 ফোড়ন, দূর পাগল। আর এই যে গোটা জিরের মধ্যে এরকমভাবে বিক্রি হচ্ছিল, ওই গরম মশলা আছে, গোটা জিরেও আছে, তো আমি এটাই নিয়ে আসলাম একবারে। এই ডাল সব এখানে থাক, এটাতে। একবার ঘরটা ঝাড়ু দিতে হবে, কারণ ওই কাজ করে গেল তো এখানটায় সব ময়লা হয়ে আছে। এখানে সব এরকমভাবে রাখা। কিচেনে আর একটা লাইট লাগবে, বলো? অন্ধকার। এই জিনিসপত্রগুলো সব এখানে রেখে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এরকমভাবে। আর যেগুলো খালি ছিল ওগুলো ওই নিচে রেখে দিয়েছি। এখানে ইন্ডাকশান ওভেন আছে আর কয়েকটা জিনিস আছে, তো ওগুলো পরে ঠিক করে নেব। এখন একটু ঝাড় দিয়ে দিই, এগুলো সব বাইরে বের করে দিই। হয়ে গেছে, পুরো ক্লিন হয়ে গেছে। গতকালকে তো করে গেছিলাম ভালোভাবে, আজকে একটু ঝাড়ু লাগিয়ে নিয়েছি, ব্যাস কমপ্লিট। এই যে ঘর এখন একদম ঠিক আছে। এখানে ডাস্টবিন রাখলাম, ঠিক আছে? ওগুলো একবারে ফেলবো, এখন ফেললে হবে না, কারণ কাচরার গাড়ি সকালে আসে। তো এখানে যখন আমি থাকা শুরু করব তখন থেকে আমি ময়লা ফেলতে পারবো। এমনি তো পচে যাওয়া ময়লা কিছু নেই, শুধু মানে ধুলো, তো ওটা কিছুদিন থাকলেও অসুবিধা হবে না।
যাই হোক, শুধু ও যেগুলো আছে না থার্মোকল, ওগুলোকে বাইরে বের করবো, ব্যাস হয়ে যাবে। দরজা বন্ধ করব এবার। চলো ঘরে যাই। দারুণ মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামে ঝমঝমিয়ে। ভাগতে হবে, এখান থেকে অনেকটা দূর দাদুদের ঘর, তো হেঁটে হেঁটে যেতে হবে। দেখো পুরো একদম কালো হয়ে গেছে আকাশ, ভালো মতো নামবে। দেখো আমি ঘরে ঢুকলাম আর এই যে আসলো বৃষ্টি। ও ভাগ্যিস আমি ঠিক টাইমে বেরিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি পা চালিয়ে চলে এসেছি। দারুণ বৃষ্টি হবে মনে হচ্ছে, একটানা হবে। ভাগ্যিস জোরে জোরে হেঁটে চলে এসেছি। বাবারে বাবা, নাইলে দেখতে হতো না এই বৃষ্টিতে আটকালে, আর সন্ধ্যার আগের ঘরে ঢুকতে হতো না। এখন ইয়ে করব, যাব গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা জল খাবো, হ্যাঁ, তো তারপরে তাই স্নান করব। এখন ভাত টাত খাবো না, ভাত খাবো স্নান করে উঠে। খিদে পেয়েছে, তবে স্নান না করলে না তো খেতে ইচ্ছা করবে না। এমনি গায়ে ময়লা, তো এই ময়লা গায়ে ওরকমভাবে খেতে ভালো লাগবে না। তবে বৃষ্টিটা দেখে ভালো লাগছে, ভিজতে ইচ্ছা করছে। ভিজতে হবে না, ঠান্ডা লেগে যাবে। ফার্স্ট টাইম আমি এটা বানালাম। এই যে এরকম দেখতে লাগছে এটা, ঠিক আছে, কিছু দিইনি, শুধু বরফ জল দিয়েছি ব্যাস। হ্যাঁ ঠান্ডা জলই তো, বরফ জল। হ্যাঁ, তাই এটা খেয়ে দেখলাম পুরো টেস্ট আসছে হচ্ছে শিকাঞ্জির মতো। বাইরে রাস্তায় যেরকম খাই আমরা, পুরো সেরকম লাগবে। আর মশলা দেওয়া আছে, হেভি লাগছে খেতে। নাও, ওইটা তোমার, ওইটা তোমার। এখানে খাবার দাবার নিয়ে বসলাম। আলু উচ্ছে ভাজা, ভেন্ডি আলু ভাজা, আর এখানে আছে হচ্ছে ডাল, মুসুরির ডাল। দেখো আজকে সকাল সকাল খাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ঠাম্মি আর নতুন জায়গায় যাবো না, ওদিকেও গোছাতে হচ্ছে, এদিকেও গোছাতে হচ্ছে, দুই টানা পড়ে গেছে, যার ফলে এত হয়েছে। ঠাম্মি আমার জন্য বসেছিল, 4টে, তো এখন খাচ্ছি আমার সাথে। 4টে বাজে চা খাওয়ার ভাত খাচ্ছি ভাই, কি করা যাবে, কিছু করার নেই। বিকেলবেলা জল খাওয়া। হ্যাঁ ওইটাই। ঠাম্মি আবার অফিস থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসছে, এখন এখানে খাচ্ছি বসে বসে। আমরা খেতে বসলামই হচ্ছে 4টের সময়, মানে যখন ঠাম্মি অফিস থেকে বাড়ি আসে প্রত্যেক দিন, সেই টাইমে খেয়ে উঠতে পারিনি, ঠাম্মি আবার হাতে সিঙ্গারা ধরে দিল, এখন এটা খাচ্ছি। এতক্ষণ বসে বসে মার সাথে ভিডিও কলে কথা বলছিলাম, বসে বসে না, সরি শুয়ে শুয়ে। আসলে কি বলতো, ফ্ল্যাট তো নিয়েছি, ঠিক আছে, এবার আমি যতটা চাইছি যে না কিনে পারা যাক জিনিসপত্র। এবার তেল মশলা ও তো লাগবেই স্বাভাবিক, তবে জিনিসপত্র যেহেতু আমার ওখানে আছে, খাট বলো, আলমারি বলো, তারপরে রান্না করার গ্যাস চুলো বলো, সবই ওখানে আছে। তো ওই জন্য আমি না এখানে এক্সট্রা করে কিনতে চাইছি না, পার্সেল হয়ে যাবে, ওখান থেকে এখানে চলে আসবে, তো আমার সবই চলে আসবে জিনিসপত্র, তো ওই জন্য আর কিনছি না কিছু। সেগুলোই আর কি মাকে বলে দিচ্ছিলাম, ভিডিও কল করে আমি দেখে নিলাম, বললাম যে এগুলো এগুলো লাগবে, এক জায়গায় রেখে দাও। ওনাদেরকে বললো তো 1 সপ্তাহের মধ্যে, ধরো মানে সব মিলিয়ে প্রসেসিং 1 সপ্তাহ নেই ওনারা, ওখান থেকে নেওয়ার থেকে শুরু করে এখানে ডেলিভারি দেওয়া। এখন বেরিয়েছি, যাচ্ছি ফ্ল্যাটে সব জিনিসপত্র নিয়ে। আজকে এই জায়গাটায় মার্কেট বসেছে, সেদিন আমরা যে মার্কেটে এসেছিলাম। ভ্যান পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্টে এখন আর কি এত রাতে ভ্যান পেয়েছি। বাজে এখন রাত তোমার ওরকম 8:30 মতো, তো ওই জন্যই ভাবলাম কি যখন পেয়ে গেছি, দাদু বললো যে এখনই তুলে দিয়ে আসি সব জিনিসপত্রগুলো, তো ওই জন্যই চলে আসলাম। আমি চলে আসলাম, আর ওদিকে আসছে দাদু, আসছে জিনিস নিয়ে। আমি এসে ঘরের লাইট টাইটগুলো জ্বালিয়ে নিলাম, এগুলো সব এখানে ইয়ে করা আছে। এক এক করে সব কিছু নিয়ে আসা হচ্ছে। এই যেমন এই ক্যাম্প খাটটা দাদুর ঘরে ছিল, এটা বললো যে দাদু আমি নিয়ে যা, লাগে না,
তো তোদের যতদিন না সামান আসছে তো ততদিন তোরা এটা ব্যবহার করতে পারবি। তাহলে ঠিক আছে। আর যতটা আমি আনতে পেরেছি নিয়ে এসেছি ব্যাগপত্রগুলো, ছোটো ছোটো জিনিসগুলো, ঠিক আছে। এবার একটা দাদুদের ড্রেসিং টেবিল আছে, তো ওটাও নিয়ে আসছি। তো ঘরে এসে এখানে খেতে বসে গেলাম। আজকে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি, এখানে আছে হচ্ছে পেঁয়াজ রায়তা, আর এখানে আছে হচ্ছে শসা। ঘরে এসে স্নান করলাম, স্নান করে তাই ফ্রেশ লাগছে পুরো, একদম সেই ধুলো ময়লা সব কিছু আর কি ওখানে রাখা হচ্ছে, ধুলো ধুলো হয়ে গেছে, গা হাত পা কিচকিচ করছিল, স্নান না করে পারলাম না। তো যাই হোক, চলো এবার সেবা করে নিই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। গতকালকে খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, লুডো খেলছিলাম, খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছি। অনেক সুন্দর আর কি পেট ভর্তি করে খেয়েছি, আর তাছাড়া কি বলতো অনেক খাটাখাটনিও হয়ে গেছিলো, তো শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। এই সকালে ঘুম থেকে উঠে এখন তাই তোমাদের মনে পড়লো ভিডিও এডিট করতে গিয়ে, তো এখন ভিডিও শেষ করছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানিও, ঠিক আছে। সব জিনিসগুলো শিফট হয়ে গেছে, এবার শুধু একটু জলের ব্যবস্থা করতে হবে। আর ইয়েতে তো খাবার দাবারের বেশিরভাগ জিনিস আমি তুলে নিচ্ছি, শুধু চাল আটা আর তোমার গ্যাসের একটু ব্যবস্থা করে নেবো, ব্যাস তাহলেই কমপ্লিট। তো চলো আজকের মতো টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাই। তো আমি এখন গুড মর্নিং জানালো, আমিও জানি গুড মর্নিং, টাটা।